আজ এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর বিজ্ঞান বিষয়ের কুইজ কম্পিটিশন করব এবং এই কুইজ কম্পিটিশন আমাদের দুটো গ্রুপ হয়েছে, একটা হচ্ছে গার্লসদের গ্রুপ, ওকে, আর একটা হচ্ছে বয়েজদের গ্রুপ। প্রথমে আমরা তাদের সম্পর্কে জানবো, ঠিক আছে? আচ্ছা, আমি যখন বলবো তোমাদের নাম কি, তোমরা তোমাদের নাম বলবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে শুরু করি। তোমার নাম কি? তৃষা দেবনাথ। তোমার নাম কি? তোমার নাম কি? একটু জোরে বলতে হবে, হ্যাঁ? তোমার নাম কি? তোমার নাম কি? এবং তোমার নাম কি? পিয়ালি সরকার। আচ্ছা, এখন আমরা বয়েজদের নাম জানবো। তোমার নাম কি? রোহিত দেবনাথ। তোমার নাম কি? শিবা গোলদার। একটু জোরে বলতে হবে, হ্যাঁ? তোমার নাম কি? প্রীতম ভট্টাচার্য। তোমার নাম কি? পীযুষ অধিকারী। এবং তোমার নাম কি? দীপঞ্জন চক্রবর্তী। দীপঞ্জন চক্রবর্তী। আচ্ছা, অলরেডি আমি সমস্ত রকম নিয়ম বলে দিয়েছি আমি, যে তোমরা যদি সঠিক উত্তর দাও তাহলে পাবে 2 নম্বর, আর ভুল উত্তর দিলে তোমাদের 1 নম্বর কাটা যাবে। আর তোমরা যদি ভুল উত্তর দাও বা উত্তর দিতে না পারো তাহলে এই গ্রুপ অথবা এই গ্রুপ ভুল উত্তর দিলে এই গ্রুপ উত্তর দিতে পারবে, তার জন্য বোনাস কত হবে? 1, ওকে? আর কেউ অ্যান্সার রিপিট করতে পারবে না, বলে দিয়েছি সব নিয়ম বোঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা শুরু করি গার্লসদের থেকে, ঠিক আছে? আমার প্রথম প্রশ্ন তোমাদের জন্য, উষ্ণতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? যে উত্তর দেবে আমাকে বলবে যে আমাদের উত্তর দিচ্ছে, ঠিক আছে? আগে ডিসকাস করে নাও নিজেদের মধ্যে, পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে। তুমি জানো না এই উত্তর নিজে বলতে পারবে না? কে উত্তর বলবে তোমাদের? 30 সেকেন্ড টাইম কিন্তু। উষ্ণতা মাপার যন্ত্র থার্মোমিটার। থার্মোমিটার হচ্ছে। 2 নম্বর লেখো তোমরা। তোমরা লিখবে কেন? আচ্ছা, এবার আসছে তোমাদের কাছে। তোমাদের কাছে আমাদের প্রশ্ন হলো, একটু বুঝিয়ে দাও, ঠিক আছে? সমস্যা থাকলে। তোমাদের কাছে আমার প্রশ্ন হলো, এসআই পদ্ধতিতে তাপের একক কি? আগে ঠিক, আমি হাত তুলতে বলেছি, আগে ঠিক করো। তোমাদের মধ্যে কেউ উত্তর পূর্ণ বাক্যে উত্তর দিতে হবে কিন্তু। আমি বলছি, তুমি বলবে, বলো। এসআই পদ্ধতিতে তাপের একক জুল। জুল সঠিক উত্তর। 2 নম্বর দাও। নিজেরা আনে নিজেদের মধ্যে ডিসকাস করে নেবে, ঠিক আছে? তুমি যদি সহজ প্রশ্নের উত্তর দিয়ে দাও তাহলে কঠিন প্রশ্নের উত্তর সহিত কী করে দেবে? কথা কি বুঝতে পেরেছো নাকি? আমার কথা বুঝতে পারো না এখনো তাহলে? আচ্ছা, এবার আসি আমরা তোমাদের কাছে, ওকে? তোমাদের কাছে আমার পরের প্রশ্ন হলো, ফারেনহাইট স্কেলের থার্মোমিটারে ফুটন্ত জলের উষ্ণতা কত ফারেনহাইট হয়? ফারেনহাইট, আগে ভালো করে প্রশ্নটা শুনে নাও, ঠিক আছে? প্রশ্ন শোনার পর 30 সেকেন্ড পাবে। কথা কি বুঝতে পেরেছো? ফারেনহাইট স্কেলের থার্মোমিটারে ফুটন্ত জলের উষ্ণতা কত ফারেনহাইট হয়? এবার নিজের মধ্যে ঠিক করে নিয়ে কে উত্তর দেবে বলো? তানিশা উত্তর দেবে। তানিশা উত্তর দেবে। তানিশা বলো। স্কেলের উষ্ণতার একক কত? 212 ফারেনহাইট। 212 ডিগ্রি ফারেনহাইট। ওকে, আমি সঠিক উত্তর নেব। 2 নম্বর দাও। আচ্ছা, এবার তোমাদের কাছে আসছি। তোমাদের আমার প্রশ্ন হলো, আমাকে তোমরা বলো যে দাঁড়াও, একটু ওয়েট করো, আমি প্রশ্ন খুঁজি। থার্মোমিটারের সাহায্যে কি মাপা হয়? অলরেডি ওদের একটা এই প্রশ্নটাই করেছি উল্টোভাবে। আমি বলছি, বলো। থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা মাপা হয়। উষ্ণতা মাপা হয়। ওকে, সঠিক উত্তর। 2 নম্বর দাও। তোমাদের যে গ্রুপ লিডার সে ডিসিশন নেবে, যেমন মৌবিয়া বলেছে কি আমাদের এই উত্তরটা তানিশা দেবে, ঠিক আছে? তোমরা তো বাচ্চা না, বড় হয়ে গেছো না? আমার কথা কি বুঝতে পেরেছো তো? সেভাবে ডিসিশন নিয়ে সেভাবে উত্তর দিতে হবে, বোঝা গেছে? হচ্ছে। 2 নম্বর দাও। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য, ঠিক আছে? তোমাদের পরের প্রশ্ন হলো, জলের বাষ্পীভবনের লিন তাপ কত? জলের বাষ্পীভবনের লিন তাপ কত? আর যে উত্তর দেবে একটু জোরে উত্তর দেবে। একে নিচ্ছে না কেন তোমাদের গ্রুপের মধ্যে? ও বলতে পারছেন, তৃষা বলবে। ওর তো বলতে হবে, সে কখন বলবে তুমি জানো না। আচ্ছা, জলের বাষ্পীভবনের লিন তাপ 537 ক্যালোরি পার গ্রাম, সঠিক উত্তর। 2 নম্বর দাও। আচ্ছা, এবার তোমাদের কাছে আসছি। তোমাদের কাছে আমার পরের প্রশ্ন, বরফ গলনের জন্য লিন তাপ কত?
বরফ গলনের জন্য লিন তাপ কত? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। 180 ডিগ্রি পার গ্রাম। ভুল উত্তর, ভুল উত্তর। -1 লেখো, -1। আচ্ছা, তোমরা কি সঠিক উত্তর দিতে পারবে? আচ্ছা, ঠিক করে কে উত্তর দেবে? 80 ক্যালোরি পার জোরে বলতে হবে, 80 ক্যালোরি পার গ্রাম। আরো জোরে বলতে হবে। 80 ক্যালোরি পার গ্রাম। পার গ্রাম, সঠিক উত্তর। +1 দাও। হ্যাঁ, এই উত্তর ভুল হচ্ছে কি করে? ওদের বাষ্পীভবন ধরেছি, তাই না? ওটা বলছে, তাহলে কী সব উল্টোপাল্টা উত্তর দিচ্ছে বলো দেখি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এবার কাদের প্রশ্ন? অরিজিনাল প্রশ্ন কাদের হবে? তোমাদের হবে। তোমাদের প্রশ্ন হচ্ছে, আচ্ছা বলো তোমরা যে কোনো বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, ঠিক আছে, বাইরে থেকে কতটা তাপ দেব বা কতটা তাপ হারাবে সেটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এটা আমি বলে দিলাম 3টে বিষয়ের উপর নির্ভর করে। সেই 3টে বিষয়ের নাম বলতে হবে। বাকিরা কি পড়াশোনা করে আসেনি? 30 সেকেন্ড হয়ে যাচ্ছে কিন্তু। তুমি একবার বলে দিয়েছো, তুমি আর বলতে পারবে না। কে বলবে? একটা উত্তর দিলে কি পড়াশোনা করে আসছো? মোফরে বলে দিচ্ছে কানে কানে উত্তর, তাও তোমরা উত্তর দিতে পারছো না। টাইম আপ। তোমরা কি পারবে? পারবে? তোমরা কে বলবে বলো? অলরেডি কে বলে দিয়েছে? পীযূষ বলেছে, দীপাঞ্জন বলেছে, আর তুমি বলেছো। তাহলে বাকি এর 3জন বলতে পারবে না কিন্তু। হয় রোহিত বলবে উত্তর, না কে বলবে? শিবা বলবে। এই প্রশ্ন যদি উত্তর না দিতে পারো তাহলে পড়াশোনা খুব খারাপ অবস্থা। জোরে বলতে হবে। বস্তুর ভর, বস্তুর ভর, বস্তুর উপাদান, বস্তুর উপাদান। আর জোরে বলতে, জোরে বলো। বস্তুর উপাদান আর বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। উষ্ণতা বৃদ্ধি। আচ্ছা, আমি 1 নম্বর দিচ্ছি, ঠিক আছে? +1 দাও। আর তোমরা -1 দেবে না, না বলতে পারলে নাম্বার নেই। প্লাস হবে না, মাইনাস হবে না, ভুল উত্তর দিলে -1। বোঝা গেছে? আচ্ছা, অরিজিনাল প্রশ্ন কি তোমাদের হবে? ওকে, তোমাদের পরের প্রশ্ন, কত ডিগ্রি সি তাপমাত্রায়, কত ডিগ্রি সি তাপমাত্রায় বা কত সেলসিয়াস তাপমাত্রায় জল জমে বরফ হয়? আগে বলতে হবে কে উত্তর দেবে, ঠিক আছে? আমি কিন্তু এখানে বদমাশি করছি না তোমাদের সাথে, সিরিয়াসলি করছি। রোহিত বলবে। 0 বলবে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড, সঠিক উত্তর। 2 নম্বর দাও। আচ্ছা, তোমাদের বলতে হবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে জল হয়? 100 ডিগ্রি সেলসিয়াস। ওটা তো হবেই, কিন্তু শুরু হয় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? ভুল উত্তর। -1 দাও। তোমরা কি বলতে পারবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? তোমাদের প্রশ্ন ছিল, প্রথম প্রশ্ন কী ছিল? কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জল জমে বরফ হয়, আর কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফ গলে জলে পরিণত হয়, শুরু হয়? একই হবে উত্তর, তাই না? হয়ে গেছে, আর হবে না। 0 ডিগ্রি তাপমাত্রা কি বরফ গলে জল হয়, আবার 0 ডিগ্রি তাপমাত্রা কি জল জমে বরফ হয়, একই। শুধু তার পার্থক্য কার হবে? তাহলে কার পার্থক্য হবে এক্ষেত্রে? লিন তাপের পার্থক্য হবে, তাই না? তাহলে এটা উত্তর দিতে পারলে না।
আচ্ছা, অরিজিনাল প্রশ্ন কাদের হবে? তোমাদের? না না, তোমাদের তো মাইনাস করে দিয়েছি আমি। তোমাদের হবে। আচ্ছা, কটা করে প্রশ্ন হয়েছে আমাকে বলো দেখি। প্লাস 2 কটা করে আছে? 2 কটা করে আছে? তিনটে, মানে একটা পারোনি আর এটা পারলে না, মানে 5টা করে হয়েছে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা এই তাপ চ্যাপ্টারটা আমরা এখানে শেষ করছি, ঠিক আছে? এর পরের আমাদের পরের চ্যাপ্টারের নাম কি আছে আমাদের? পরমাণু বিক্রিয়া। ওকে, এই বিষয় নিয়ে আমরা কুইজ করব 5 মিনিট পরে, ঠিক আছে?